নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। মুগ ডাল দিয়ে পটল বা মুগেশ্বরী পটল বলতে পারেন। যে কোনো নিরামিষ দিনে এটা বানানো যায়। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই এটা খাওয়া যাবে। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলটা ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসাটা গায়ে কিছুটা করে রেখে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলো কেটে নেব। ছোট পটলগুলো এরকম মাঝখান থেকে চিড়ে দিচ্ছি, আর যেগুলো বড় পটল সেটা আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। সব পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ। নুন হলুদ দিয়ে পটলটা ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে পটলটা মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে একটা কড়া নিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি মুগ ডাল। ডালটা আমি ভেজে নেব। আর আমার কাছে সোনা মুগ ডাল ছিল, তাই আমি এই মুগ ডালটাই নিয়ে নিয়েছি। তোমরা নর্মাল মুগ ডালও নিতে পারো। ডালটা ঠিক এরকম হালকা কালার হবে। এবার ডালটা নামিয়ে নেব। একটা বাটিতে জল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দু থেকে 3 বার ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি। সব পটলগুলো ভেজে নেব। পটলটা একটু হাতে সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। পটলটা ভালো করে বেশ লাল লাল কালার হবে সেরকম করে ভেজে নিতে হবে। পটলটা ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ। এটা আমি কালারের জন্য দিচ্ছি। দিয়ে দেব জল। জলটা দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। মশলাটা যদি এইভাবে রেডি করা হয় তাহলে মশলাটা খুব সুন্দর ফুলবে আর খেতেও খুব দারুণ হবে। মশলাটা রেডি হয়ে গেছে। এবার ভাজা পটলগুলো তুলে নেব। সব পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেব কিছুটা হিং। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদাটা ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালটা। মশলার সাথে এই ডালটাও ভালো করে নেড়ে নেব।
এই সময় কিন্তু ডালটা ভালো করে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও নাড়তে থাকবো। এই সময় দিয়ে দেব হাফ গ্লাস মতো জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি, ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম হাফ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটলটা। দিয়ে দেব স্বাদ মতো নুন। আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়ার পরে ডালটা এরকম ফুটে উঠবে, সেই সময় দিয়ে দেব কাজু বাটা। কাজু বাটাটা ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু মিষ্টি ভাব অতটা হবে না। পটলটা যাতে আরও কিছুটা সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব। মুগ পটলটা কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর এরকম একটু ঘন ঘন থাকবে। এটা আমি খুব একটা পাতলা রাখবো না। দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখবে ডালটা যেন পুরোপুরি গলে না যায়, একটু হালকা গোটা গোটা থাকলে খেতে খুবই ভালো লাগবে। মুগেশ্বরী পটলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো। ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। মুগেশ্বরী পটলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।